সম্প্রতি ইরান জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করেছেন ইরানে হামলার। এর পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি করে বলেছেন, যদি আমেরিকা ইরানে হামলা চালায় তাহলে এই অঞ্চলে থাকা আমেরিকার সবগুলো মার্কিন ঘাঁটি আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প আবার ঘোষণা দিয়েছেন, মার্কিন সেনারা এখনো ইরানে হামলা করার মতো পর্যাপ্ত শক্তিতে নেই এবং তারা এখন ইরানে হামলা করবে না বলেই তারা জানিয়ে দিয়েছে। তাহলে কি ভয় পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের অবস্থান থেকে আপাতত কিছুটা সরে এসেছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সীমিত বিকল্প ও সক্ষমতার কারণে মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালাতে এখন প্রস্তুত নয়। বৃহস্পতিবার 15 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সূত্রের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার 13 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেছিলেন, সাহায্য আসছে। পরদিন কাতারের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি থেকে কিছু সেনাকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এলাকাটি ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ব্রিটেনও হঠাৎ করে তেহরানের দূতাবাস বন্ধ এবং কাতার থেকে তাদের কিছু সেনাবাহিনী প্রত্যাহার করে। বুধবার ইউরোপীয় সূত্র জানায়, 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। তবে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট কার্যত সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে এক ধাপ পিছিয়ে আসেন বলে ইঙ্গিত পাওয়া যায়। তিনি জানান, তার সতর্কবার্তার পর ইরান এরফান সোলেমানির ফাঁসি কার্যকর স্থগিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলকে নির্দেশ দিয়েছেন, শুধুমাত্র তখনই তারা ইরানে পদক্ষেপ নেবে যদি তারা রেজিম চেঞ্জ পরিবর্তনের নিশ্চয়তা দিতে পারে। কিছু কর্মকর্তারা এ ধরনের আশ্বাস দিতে পারেনি বলে জানা যায়। বরং কর্মকর্তারা সতর্ক করেছেন যে তেহরানে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ সপ্তাহব্যাপী অঞ্চল জুড়ে সংঘাত ছড়াতে পারে, যেখানে ইরান পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছে। সূত্র জানায়, ইরানে হামলার জন্য এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম না থাকা, তাদের বাহিনী ও ঘাঁটিগুলোকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা কম, এমন উদ্বেগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় চাপ তৈরির অংশ হিসেবে গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিপরীতে বর্তমানে মধ্যপ্রাচ্যে মাত্র 6টি যুদ্ধজাহাজ রয়েছে এবং এই অঞ্চলে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ স্থাপন করা হয়নি।